যে এখন রেকর্ডিং স্টার্ট হয়েছে, এখন বুঝছেন না? এই যে রেকর্ডিং চলছে, রেকর্ডিং চলতেছে না। এখন আপনি এখানে শেয়ার স্ক্রিন এই ক্লিক করবেন। আমি শেয়ার স্ক্রিনে ক্লিক করে দিলাম, শেয়ার সেটা এখন সব দেখা যাচ্ছে, রেকর্ড করছে আপনার, বুঝছেন না? এখন রেকর্ড সব চলতেছে আমার। তাহলে আমি কি করব, আমি এখানে ঢুকবো, সফটওয়্যার করব, এই রেকর্ড হচ্ছে সব হয়ে গেলে অটোমেটিক্যালি কেটে দিবে, অটোমেটিক্যালি রেকর্ডটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এরপরে বুঝছো কি বলছি? আপনি এখানে কাজ করেন, ওকে। তাহলে আমাদের এখানে ইনডেক্স ফাইল এটা, তাই না? এটা ইনডেক্স ফাইল। এখন আমরা সেস এর সেটআপটার মধ্যে প্রথমে এই যে কাজটা করতে হবে আমাদের, আমরা ফাইলে যাব, এই যে ফাইলে, তাহলে ক্লিক করার পরে যাবো কোন জায়গায়, সেটিং, কোথায় যাবো, সেটিং, সেটিং, তাহলে থেকে সেটিং দেখা যাচ্ছে, সেটিং ক্লিক করলাম, ওয়েট করুন আসুন। ক্লিক করার পরে এখানে আপনারা একটা জায়গা পাবেন, সেটা হলো টুলস। কি পাবেন? নিচের দিকে নামবেন, নামতে 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 টুলস পাবেন, টুলস, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনারা এখানে পাবেন ওয়াচার ফাইল। কি ফাইল? ফাইল ওয়াচার, এই যে ফাইল ওয়াচার, ফাইল ওয়াচার দেখছেন না? ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েট করেন, এখানে এসে প্লাস, এখানে এখানে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি আসে দেখছেন, সেস, সেস এসসিএস। মূলত আমরা কাজ করব এসসিএস দিয়ে, ঠিক আছে? এসসিএস এগুলো শুরু হয় বড় ভাই কি জিনিস, এসসিএস ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এইটা একটা উইন্ডো আসবে। এই উইন্ডোর মধ্যে আপনার এখানে কি করতে হবে, এখানে অলরেডি দেওয়া আছে, এটা এটা দেওয়া, এই জিনিস, এই দুটো জিনিস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি, লিংকের মধ্যে দিয়ে দিব আছে। এখানে একটা পেস্ট করবেন, পেস্ট করার পরে ওকে দিবেন, ওকে দিয়ে অ্যাপ্লাই দিবেন। হ্যাঁ, এখন আমি দেখি, এখন দেখি আমার কাজ করে কিনা, আমি একটু চেক করে দেখি। আমি সাইজ ফেলে গেলাম, এখানে এখন এসসিএস যাব, আমি এসসিএস যাই, যাওয়ার পরে আমি কি করবো এখন, আমার তো ওখানে ফাইল কোনোটাই নাই, তাই না? এখন আমি এখান থেকে দেখি তৈরি হয় কিনা, ইন্টার দিলাম। রান হচ্ছে দেখছেন, রান হয়েছে কি, রান হয়েছে, দেখি তৈরি হয়েছে কিনা দেখি তো। হয় নাই। কি হয় নাই? তৈরি হয় নাই আমার, তার মানে কোনো একটা জিনিস ভুল আছে এখানে। আমার দেখাচ্ছি, আমার এখানে এই যে রেসপন্সিবল, আমি যদি ইন্টার দিই, তৈরি হবে না, ফাইল তৈরি হয়, ফাইল তৈরি হচ্ছে এখানে আছে। কিন্তু ফাইল তৈরি হয়েছে কিন্তু দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো ফাইল, এখানে কি কোনো ফাইল আমি কি পাচ্ছি না, পাচ্ছি না। তার মানে এখানে একটা এরর আছে। তাহলে আমি এখন কি করব, এখন হচ্ছে ওই ফাইলের পাথটা ঠিক করে দিব আবার। আচ্ছা, এখান থেকে ফাইলের পাথটা আমি ঠিক করে দিচ্ছি, তার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো আমার ফাইল পাথটা এখানে দেওয়াই আছে, এখান থেকে নিয়ে নেবেন আপনারা, গিটহাব, গিটহাব গিটহাব লিখলে হবে, এখান থেকে ঢুকবেন, আমার গিটহাবে ঢুকবেন। গিটহাবে ঢোকার পরে এখানে সেটা কিছু দেখে নামায়, বিকাশ পিএইচডি সিস্টেমার, এখানে একটা কোড আমি দেখাই, এখানে কোনো খোলা আছে, এটি প্রজেক্টের 14 না? আচ্ছা, এখন আমি পাসওয়ার্ড তো ভুলে গেছি, করা যাবে। আচ্ছা, মানে এখানে কোডটা আছে, বুঝছেন না? কোডটা আমি ওদেরকে দিছিলাম। আচ্ছা, কোডটা হলো ওই ইয়ার মানে স্ট্যাটিক দিছিলাম, এখানে দিয়ে দেবো। দিছিলাম। আপনাদেরকে দিয়ে দিব আমি, সমস্যা নাই, আপনাদের দিলে আপনারা ওখান থেকে করবেন।
দেখো হচ্ছে রে, দেখো টপ করে আছে না। আমি এখানে আমি কপি করলাম, কপি করে কোন জায়গায় দিলাম? আচ্ছা, ফাইলে যেতে হবে প্রথমে। ফাইলে কোন জায়গায় বললাম তো? সেটিং। সেটিং থেকে হবে টুলস, আসো টুলস, ফাইল ওয়াচার। এই যে ফাইল ওয়াচারে গিয়ে এটা আমি কেটে দিলাম, তার আগে দেওয়া লাগে, নতুন করে আবার করি। scss ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গার মধ্যে হলো আমার পুরোটা এখানে পুরোটা দিলাম, দিলাম, ঠিক আছে। করতে এসে তার মোবাইলে বার করছে কি স্যার? কেউ না, আমার এখনো সন্দেহ লাগছে। এখানে খালি দুইটা আসছে যেন। টাইম লাগতেছে একটু, তৈরি হতে টাইম লাগতেছে, সাগরে বুঝে যাবে। ঠিক আছে, দেখলা? এবার রান করি, এবার রান করো। রান করলে দেখবে যে অটোমেটিক্যালি কি একটা জিনিস দেখবে, আমার স্যার কি জিনিস বানালেন আপনি। ফাইল ফোল্ডার দিয়ে দিচ্ছি আমি, যেগুলো রান করা আসছে। জাস্ট একটা ক্লিক করছি, আর কিচ্ছু করি নাই। তোমার প্রোডাকশন হলো এটা, এটা প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করলাম, জাস্ট এখানে যে আমি যদি আবার ডিলিট করে দিই, দেখেন এখানে আমি ডিলিট করে দিই আবার। এটা এগুলো হলো কোড, এগুলো হলো সোর্স ফাইল, না সোর্স না, এগুলো হলো প্রোডাকশন ফাইল, মানে প্রোডাক্ট এটা। আমি আবার ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটা ফোল্ডারে দিলাম, চলে গেছে। হ্যাঁ দেখছেন, চলে গেছে। আমি এখানে আবার কি করলাম, জাস্ট ইন্টার কি মারবো, জাস্ট ইন্টার মারবো, কিছু মারবো এখানে না, চলে গেছে করি। ওই আমার ট্রেনিং কিছু করতে ট্রেনিং তো বলি নাই। সেভ মিশনের সময় আবার চলে আসে, মানে ওইখানে যে দিয়ে রাখছেন এর জন্য সেভ দিলে এই জায়গা অটোমেটিক্যালি ওইখান থেকে কেটে দেওয়া লাগবে। গেছে গা নাই, এখান থেকে গেছে গা নাই, দেখছেন? সেভ নাই, এটা কোনো কারণে হয়তো খেয়াল করে নি। এখন কি করবো, আমি স্টাইল শেষে যাবো, কোথায় যাবো? এখানে গেলে দিলেও হবে, এখানে দিলেও হবে, যে কোনো জায়গায় গিয়ে আপনি ইন্টার দিবেন, শুধু ইন্টার, কিছু লাগবে না আপনার। এই যে তৈরি হচ্ছে রানিং ফাইল ওয়াচার এসসিএস, রান হচ্ছে কোন জায়গায় গিয়ে দেখেন, এই যে ওয়েট করেন, তৈরি হয়ে যায়, এই যে তৈরি হয়ে গেছে। শুধু এটা না, আপনি ধরেন আমি আমার আমার মেন ফাইল কোনটা, স্যাস কিন্তু এই জায়গায়, এখানে এসএস এখানে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে হলুদ, এই যে হলুদ না, ইয়েলো, এটা আমি এখানে দিব, ধরেন ইয়েলো না দিয়ে এটা দিলাম আমি কি, মানে পার্পল কালার দিলাম, পার্পল কালার। কালার হয় না, এটা এরর আসবে। ফেরু এই কালার দিলাম, ফেরু কালার দিলাম, দেখো এই যে তৈরি হচ্ছে। এখানে আমি এখানে কাজ করতেছি এই জায়গায়, দেখেন ওদিকে ওদিকে শেষ, এই দেখুন কালার হয়ে গেছে। মানে অটোমেটিক আপডেট, আপনি এখানে কাজ করবেন, পাশাপাশি দেখবেন কাজগুলো এখানে দেখা যাচ্ছে, অটোমেটিক্যালি খুব তৈরি হয়ে যাচ্ছে এখানে। এই যে তাহলে এই দেখেন, তাহলে এখানে আপনার এই যে এইগুলা ফাইলগুলা, এই যে এগুলো সবগুলা গুডিস, ব্যাকগ্রাউন্ড হলো ইয়েলো না, আমি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, ইয়েলো না দিয়ে এটা আমি দিব। এরকম দিলে কিন্তু ক্রস আসবে, আপনার দেখবেন, এই দেখুন এরর আসবে, wait করতে হবে। এই যে লাল হয়ে গেছে, দেখছেন? এই লাল লাল হয়ে গেছে কেন? এরর ব্লু সেশন, এই ব্লু এরকম লাল হয়ে যাবে। কালার দিলাম আমি কি, ভিতরে করে দেব, তাহলে থাকলে উপরে দেখেন তো এই পাশে না, এটা রানও করব না এরকম। আমি এখানে দিলাম কি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি, গ্রিন দিলাম, গ্রিন, তবে ইয়েলো গ্রিন দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আপনি যে প্রোডাকশন মোডে দিয়ে দেখেন, ওয়েট করেন, 1 মিনিট লাগে না, আপনি তখন নিলে ইয়েলো গ্রিন হয়ে গেছে।
তাহলে এরপর হচ্ছে তাহলে আমরা এখন কি দেখলাম আসলে এখান থেকে, মানে এইখানে শেষ এর মধ্যে আপনি কাজ করবেন, তৈরি হবে সিএসএস এর মধ্যে। দেখেন শেষ এর মধ্যে ফাইল অনেক বড় না, দেখেন এখানে উইড হাইট, এই যে এগুলো অনেক বড় না, এই জিনিসগুলো এগুলো অনেক বড়, কিন্তু এখানে এসে সিএসএস কি হয়ে গেল, ছোট হয়ে গেছে মাত্র 3 লাইন। এখানে সবগুলো আছে সিএসএস সবগুলো এখানে মানে আপনি যখন পুরো ক্লায়েন্টের সাইডটা দিবেন তখন ক্লায়েন্ট কোনটা দিবেন জানেন? ধর আপনি যখন এটাও না, এটা তো আমার ফাইল না, মানে আবার যায়। তাহলে এখন এই যে আপনি যদি এই ফাইলটা ফালাইও দেন তাও সমস্যা নাই, মানে এটা হলো এটা করা সোর্স ফাইল, কি ফাইল? সোর্স ফাইল। এখান থেকে এটা তৈরি করা যায়, মানে এটা মেশিন মনে করেন, এটা মেশিন, আর এটা হলো প্রোডাক্ট। এই মেশিনটা যদি ঠিক না থাকে আপনি প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে, মনে করেন ক্লায়েন্ট বলছে আপনারা আপনি কি করেন, আমি এই কালারটা চেঞ্জ করে দেন আপনি, তাহলে এখান থেকে তৈরি করতে হবে এটা, এখান থেকে তৈরি হবে। এই জন্য তারা যারা চালাক পাবলিক তারা বলছে সোর্স কোডটা দিয়ে দেন, বুঝে নেন ক্লায়েন্ট আমাদের সোর্স কোডটা বুঝে নেন। আর যারা এগুলো যারা পারে তারা তো বুঝে, যারা পারে না যারা মানে বুঝে তো কাহিনী গুলো এটা সোর্স কোডটা নিয়ে আসে, পরবর্তীতে ওরা চাইলে এটা কি করতে হবে, তৈরি করতে হবে। তো এখানে আপনি যদি এটা নাও দেন তাও কিন্তু আমার খুব রান করবে, এইটা না দিলেও কাজ করবে, দেখবেন কাজ না দিলে এটা থাকবে। এখন রান হচ্ছে এটা থেকে, বুঝছেন কি বলছি, এটা থেকে রান হচ্ছে, মানে ওই যে ওখানে যে ব্রাউজার দেখাচ্ছে এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে, এখান থেকে না, এখান থেকে এটা বানান তৈরি হয়ে এখানে এসে জমা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমি মূলত যে কাহিনীটা আছে বুঝাইলাম আপনাদের, যদি কাহিনী যত আছে। এখন দেখেন যদি আমি তাহলে এখন যদি আমি প্রোডাক্টটা ক্লায়েন্টকে দিতে চাই সেক্ষেত্রে কি করবো আমি, সেক্ষেত্রে দেখেন আমার প্রোডাক্ট কোনটা, এখন প্রোডাক্ট হচ্ছে এটা, যে আমার এখানে জ্যামের ভিতরে এটা আছে, ডক্সের ভিতরে আমরা রাখছি, এই যে এটা হলো আমাদের এসটিজি, এটা হলো প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে ধরেন আমি এখানে সেসটা ফালা দিলাম, ধরেন সেসটা আমি ডিলিট করে দিলাম। এখন কি আমার রান হবে, প্রজেক্টটা কি রান হবে? হবে, তার মানে ঢুকছে রান হবে, এটা রান হবে, মানে এটা প্রোডাকশন, এটা হলো প্রোডাকশন ফাইল, এটা প্রোডাকশন ফাইল আর এটা কি সোর্স ফাইল। আপনি এটা রাখতে পারবেন, ফালা দিতে পারবেন, প্রথমে দিবেন না ক্লায়েন্ট দিতে, ক্লায়েন্ট বলতে এটা তো দিবে তখন দিবেন, ঠিক আছে। তো নরমালি ক্লায়েন্ট এগুলো নেয়, যারা ক্লায়েন্ট এগুলো বুঝে, এগুলো ওরা মানে সোর্স ফাইল কিংবা এগুলো বুঝে, বাইরের দেশে অনেক চালাক, ওরা অনেক এগুলো নিয়ে গানাগানি করে, কাজ করে না অনেকে, অনেকে আবার কাজও করে আবার। তাহলে দেখেন আমার কিন্তু এই প্রজেক্টটা কিন্তু সেম এখানে রান করলে সেম রান হবে না, কিন্তু আমি সাইলেন্ট টুল তৈরি করতে পারবো না, সাইলেন্ট নতুন ফাইল তৈরি করতে মানে সিএস করে লিখবে না, এখানে তো লিখতে হবে না। তাহলে এখানে এখন যেটা দেখাচ্ছি সেটা হলো এখানে আমি এই একটা ফাইলটা নিয়ে আসি, এখান থেকে নতুন দিলে আসবে, না আসবে না, কোনটা থেকে করতে আসবে এটা কেমন নাই কয় বলছ আপনার কোনটা দিলে আসবে, রিসাইকেল বিন থেকে আনতে হবে, এটা কোন এই যে এখান থেকে শেষ করে দেখেন তো লেখা নেই, ছোট ছোট সব সাইড থেকে বোঝা যায় না, এই শেষ রেস্ট দিতে হবে, চলে গেছে। ওকে, আমি ডেস্কটপ দিয়ে দিচ্ছি, এন্ড ভিডিও হয়ে গেছে, বুঝছেন?